রাজ্য পুলিশে হলো রদবদল, 33 জন আইপিএস অফিসারকে বদলি করা হলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কাকে কোথায় বদলি করা হলো? দেখো, 33 জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। এর মধ্যে খুব সিগনিফিকেন্ট হচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি। এই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডির এডিজি অর্থাৎ চিফ পদে ছিলেন সুপ্রতিম সরকার। এই সিনিয়র আইপিএস অফিসারকে এডিজি সিআইডি পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি পোস্টে পাঠানো হয়েছে এবং রাজ্য পুলিশের সিআইডি চিফ পদে নিয়ে আসা হয়েছে নটরাজন রমেশ বাবু। আর বাবু এই আইপিএস অফিসারকে ডিজি সিআইডি করা হয়েছে। এর পাশাপাশি সুপ্রতিম সরকারের বদলির পাশাপাশি বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন ত্রিপুরারি অথর্ভ। 1998 ব্যাচের এই আইপিএস অফিসার ত্রিপুরারি অথর্ভ, তাকে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অমিত কুমার রাঠোর, যিনি ডিআইজি রায়গঞ্জ ছিলেন। ডিআইজি রায়গঞ্জ থেকে তাকে বিধাননগরে সিপি করা হলো। এর আগে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই অমিত কুমার রাঠোর। এর পাশাপাশি আরো বেশ কয়েকটা জেলা এখানে এসপি চেঞ্জ হয়েছে। দার্জিলিং এর পুলিশ সুপার ছিলেন প্রতীক্ষা ঝাকারিয়া। এই প্রতীক্ষা ঝাকারিয়া এই আইপিএস অফিসার এর আগে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টেও এসপি ছিলেন। হাওড়াতে তিনি ডেপুটি কমিশনার ছিলেন। এরপর দার্জিলিং এ তাকে পুলিশ সুপার করা হয়। আজকের নোটিফিকেশনে দেখা যাচ্ছে প্রতীক্ষাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং এর নতুন পুলিশ সুপার হচ্ছেন শ্রীকান্ত জগন্নাথ রাও। এই আইপিএস অফিসার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিক এবং ডিসি সেন্ট্রাল পদের দায়িত্ব সামলেছেন। এরপর তিনি এসপি দার্জিলিং পদের দায়িত্ব সামলাবেন। এর সঙ্গে মনীষ যোশী, এই আইপিএস অফিসার বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার ছিলেন। কিছুদিন আগের নোটিফিকেশনে দেখা যায় কলকাতা পুলিশে তাকে নিয়ে আসা হয়। কলকাতা পুলিশের ডিসি ছিলেন। আজকের যে নির্দেশিকা তাতে দেখা যাচ্ছে কোচবিহারের নতুন পুলিশ সুপার করা হলো আইপিএস অফিসার মনীষ যোশীকে। এছাড়াও কলকাতা পুলিশের ডিভিশন ভিত্তিতে বেশ কয়েকটা জায়গায় রদবদল হয়েছে। মোট 33 জন আইপিএস অফিসার, তাদের চেঞ্জের লিস্ট আজকে নবান্নের তরফ থেকে নোটিফিকেশন হয়েছে, যার মধ্যে সিগনিফিকেন্ট রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি, যার চিফ করা হলো নটরাজন রমেশ বাবু, যিনি ডিজি সিআইডি পদে এলেন, এবং বিধাননগর কমিশনারেটের সিপি, এবং দুটো জেলা দার্জিলিং নতুন এসপির নাম জগন্নাথ রাও শ্রীকান্ত, এবং কোচবিহার উত্তরবঙ্গের সেখানকার নতুন পুলিশ সুপারের নাম মনীষ যোশী। ময়ূক, ধন্যবাদ। অন্যদিকে বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল করা হলো। বারুইপুরের অ্যাডিশনাল এসপি জোনাল পদ থেকে সরানো হলো পিনাকি দত্তকে। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি খবর? দেখো, অ্যাডিশনাল এসপি জোনাল পদে ছিলেন পিনাকি দত্ত এবং এই পিনাকি দত্তর কে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং পিনাকি দত্তকে সরিয়ে অ্যাডিশনাল এসপি পদে জোনাল পদ থেকে সরিয়ে ওনাকে অ্যাডিশনাল এসপি ডিআইবি বারুইপুরে বদল করা হয়েছে। এবং যে ক্ষেত্রে তোমাকে বলবো যে এই পদে নিয়ে আসা হয়েছে, আগে পূর্ব মেদিনীপুরে অ্যাডিশনাল এসপি পদে ছিলেন অতীশ বিশ্বাস, ওনাকে কিন্তু অ্যাডিশনাল এসপি জোনাল বারুইপুরে করে কিন্তু নিয়ে আসা হলো। এক্ষেত্রে দুটি বিষয়, এক হচ্ছে যখন এই তুমি জানো যে বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ সামনে আসে, তার পরবর্তীকালে এলাকায় ভ্যান্ডালিজমের পরিস্থিতি তৈরি হয়। ল অ্যান্ড অর্ডার কিন্তু একেবারে কিন্তু সেখানে সমস্যা দেখা দেয় এবং সেখানে বিভিন্ন জায়গায় যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পিনাকি দত্ত, যিনি ছিলেন অ্যাডিশনাল এসপি জোনাল পদে, এবং এই পিনাকি দত্ত হচ্ছে যে বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় এসআইটি যে গঠন করা হয়েছে, এসআইটির মাথায় রয়েছেন পিনাকি দত্ত। ওনাকে কিন্তু সরিয়ে দেওয়ার পরবর্তীকালে এই অ্যাডিশনাল এসপি জোনাল পদ থেকে পুলিশ মহলে যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, সেটি হচ্ছে যে মূলত যে বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, গন্ডগোলের পরিস্থিতি, এমন পরিস্থিতি তৈরি হয় যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়। যখন সামাল দেওয়ার জন্য এই আইন শৃঙ্খলাকে, তখন অতীশ বিশ্বাস, যাকে বর্তমানে অ্যাডিশনাল এসপি জোনাল পদে নিয়ে আসা হয়েছে, তাকে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছিল। এইরকম বেশ কয়েকজন অফিসার যারা আগে বারুইপুরে কাজ করেছে,
যাদের এলাকা সম্পর্কে জানা, এবং তার মধ্যে অতীশ বিশ্বাস, তিনি এর আগে এসডিপিও ছিলেন বারুইপুরের, ওনাকে কিন্তু নিয়ে আসা হয় আইন শৃঙ্খলার জনিত যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করার জন্য, এবং সেই অতীশ বিশ্বাসকেই রেখে দেওয়া হলো বারুইপুরে অ্যাডিশনাল এসপি জোনাল পদে। অর্থাৎ অনেকেই মনে করছেন যে এই যে অ্যাডিশনাল এসপি জোনালের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ছিল এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এবং যে সময় দেখা যায় বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের ঘটনার পরবর্তীকালে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল সেই জায়গায়, তার জেরে এই বদলগুলো পুলিশের একাংশ মনে করছে। যদিও এক্ষেত্রে সরকারিভাবে পুলিশের তরফ থেকে বলা যে বিষয়টা, এটা হচ্ছে রুটিন বদলি। পিনাকি দত্তকে অ্যাডিশনাল এসপি জোনাল পদ থেকে সরিয়ে অ্যাডিশনাল এসপি ডিআইবি বারুইপুরেই রাখা হয়েছে, এবং যে এসআইটি গঠন করা হয়েছিল এসআইটির মাথায় ছিলেন পিনাকি দত্ত নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায়, এবং এখনো পর্যন্ত পিনাকি দত্তকেই কিন্তু এসআইটির মাথায় বর্তমানেও রাখা রয়েছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।